দেখুন নিয়ে নিয়েছি কারি পাতা, নিয়েছি 4টে আমলকি, নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি 8টা মতো জবা ফুল। দেখুন জবা ফুলের সবুজ বোটাটা ফেলে দিয়েছি, এইভাবেই আপনারা নেবেন। নিয়েছি আদা, নিয়েছি একটু নিম পাতা, কালো জিরে আর 2 চামচ মেথি ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আমি একটা ভেষজ তেল বানাবো। আর আমি যেটা বানাচ্ছি সেটা তেল হচ্ছে 175 ml তেল। হ্যাঁ, এই প্যারাশুটের একটা বোতল নিয়ে নিয়েছি। এটা একটু খাঁটি নারকেল তেল, সবচেয়ে ভালো হয় যদি নারকেল তেল নিজেরা করে নিতে পারেন। এই 200 গ্রাম তেলের মধ্যে আমার এই পরিমাণ জিনিসপত্র দিয়ে আমি একটা ভেষজ তেল তৈরি করব। দেখুন কেটে নিয়েছি আমলকি, আদা, পেঁয়াজ। এই পেঁয়াজ দুটো তেলের মধ্যে এমনি দিয়ে দেবো, আর এটা পেস্ট করে নেব। এগুলোকে সমস্ত কালো জিরে মেথি সবই পেস্ট করব। মিক্সি মেশিন নিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পুরো দিয়েছি, দিয়ে দিচ্ছি আদাগুলো, দিয়ে দিচ্ছি আমলকিগুলো, দিয়ে দিলাম কালো জিরে, এবং এই যে মেথিটা, এই মেথিটা দিয়ে দেবো জল থেকে তুলে, জল যেন না থাকে। এই যে মেথিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম মেথিটা, জল যেন না থাকে। এবার এটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন দিয়ে দিলাম কারি পাতা, এবার দিয়ে দেব নিম পাতা। হ্যাঁ, দিলাম জবা পাতাটাও, জবা ফুলটাও। এবার জল তো দেওয়া যাবে না, তাই আমাকে দিতে হবে কফটা তেল দিয়ে নিই। না হলে একটু জল না হলে ভালো করে মিহি হয় না। তেল দিয়ে দিলাম একটুখানি, যাতে ওটা ভালো করে পেস্ট হয়ে যায়। এখন এরকম একটা বাটিতে আমি পুরো তেলটা ঢেলে দিচ্ছি। প্রথমে পুরো তেলটা আমি নিয়ে নিয়েছি, 200 ml তেল দিয়ে দিয়েছি। এটা একদম লো মোশানে, একদম লো আজে হবে এটা। দিয়ে দিলাম জবা পাতাগুলো, জবা ফুলটা দিয়ে দেবো। এবার এই পেস্টটা, দেখুন তেলটা দিয়েছি, সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি, জবা ফুলটাও দিয়ে দিয়েছি। এখন ফেনা ফেনা উঠছে। আঁচটা রেখেছি মাঝারি আঁচ। এই মাঝারি আছে এটা করব যাতে পুড়ে না যায়। যতক্ষণ গ্যাসলা উঠবে ততক্ষণ আমি নেড়ে যাব। যখন দেখব যে এই ফেনা ফেনা ওঠাটা বন্ধ হয়ে গেছে, তখন বুঝতে পারবো জলীয় ভাবটা শুকিয়ে গেছে। তখন আমি এটাকে ছেঁকে নামিয়ে রাখবো। দেখুন তেলটা আমি এখনও জাল দিয়ে চলেছি, আমার ফেনা কিন্তু কমে এসছে, মানে তেলটা হয়ে গেছে। এবার এই তেলটা আমাকে নিয়ে নিতে হবে। ফেনা কমে আসলে তখন বোঝা যাবে যে এর ভেতরে যে জলীয় ভাবটা ছিল সেটা চলে গেছে। ছাঁকনি দিয়ে ছেঁকে এই তেলটাকে আমি নিয়ে নেব। এটা এক ধরনের জড়িবুটি বা ভেষজ তেল হলো। এটা চুলের পক্ষে খুব ভালো। চুল ওঠাটা বন্ধ করে দেয়, যাদের চুল উঠছে ওঠাটাকে বন্ধ করে দেয়, চুলের গোড়া শক্ত করে, চুল ঘন হতে সাহায্য করে। এবং কারি পাতা এবং নিম পাতা দেওয়াতে চুলের যে খুশকি থাকলে সে খুশকিটাও বন্ধ হয়ে যায়। আর যদি কোনো ফুসকুড়ি, র্যাশ বেরোয় মাথার ভেতরে, গুড়ি গুড়ি ঘামাচি, সেগুলো নিম পাতা রোধ করে দেয়। আর কারি পাতাতে চুল লম্বা হতে সাহায্য করে। আর আদা দেওয়াতে ওখানে ব্লাড সার্কুলেশন ভালো হয়। পেঁয়াজেও চুল গোড়া শক্ত করে। আর মেথি তো জানেন, মেথিও ভীষণ উপকারী, চুল হতে সাহায্য করে, চুলের গোড়া সাহায্য করে, চুলের গোড়া শক্ত হতে সাহায্য করে। আর জবা ফুল চুলকে সিল্কি হতে সাহায্য করে। কাজে সব যা যা দিয়েছি, এবং আমলকি সেটাও চুলের জন্য ভীষণ ভালো, চুলের ঘনত্ব আনে। এই সব যা যা দেওয়া হয়েছে আমাদের সবটাই চুলের উপযোগী এবং চুলের পুষ্টিকর জিনিসপত্র। এইভাবে আপনারাও এই ভেষজ তেল বানিয়ে নেবেন এবং সপ্তাহে 3 দিন মাখবেন। মেখে সন্ধেবেলা যদি মাখেন, সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নেবেন। তাতে চুল ভালো হবে, চুলের ঘনত্ব হবে, চুল ওঠা বন্ধ হবে এবং চুল ঘন হবে এবং লম্বা হতে সাহায্য করবে আপনাদের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।